ছবি তো একটা ফ্যান ধরে যাও তুমি শুধু আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে সন্ধিবাজ খবর করতে গেছিলো। ঝামেলা কদিন ধরে চলছিল, এটা নিয়ে খবর করতে গেছিলো। ওরা চাবিটা খুলে দিয়েছে, পুজো টুজো সব করলো, চাবিটা দিয়ে দিয়েছে আবার ওরা। সেই কারণে সন্ধ্যেতে ফোন টেনে ওকে খুব মারধর করা হয়েছে। ওখানে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেনি, প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওখানে কটা লোক মারধর করেছে, অশিস কর্মকার, শ্যামল গড়াল, বাবলু ঘোষ আর অরূপ ঘোষ, এরাই ধরে ওকে মারধর করেছে, ঠেলে ফেলে দিয়েছে, ফোনে ক্যামেরা ভেঙে দিয়েছে। এখন এই অবস্থায় আছে। কিভাবে বেড়েছে? মাথায় মেরেছে বাঁশ দিয়ে। আর এখন কি অবস্থা রয়েছে? এখন আছে, আমাকে সিটি স্ক্যান করতে বলেছে, কথা বলতে পারছে না তো। আপনারা কি চাইছেন? কি চাইছি, প্রশাসন থাকা শুধু যদি আমাদের কোনো প্রাইভেসি না হয়, তাহলে প্রশাসন কী কাজে আমাদের? প্রশাসন হাতে ছুরি পরে বসতে পারে, প্রশাসন আমাদের কোনো সেফটি না দিতে পারে, প্রশাসন কী কাজে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা সাংবাদিককে মারা হচ্ছে, প্রশাসন দাঁড়িয়ে দেখছে। আপনারাও তো সাংবাদিক, কাল তো আপনাদের গায়ে হাত দিতে পারে, তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে। আমরা বলছি আমরা তো কোনো ঝুট ঝামেলা করিনি, তাহলে ওরা কেন ঝামেলা করবে? ঝামেলা শুদ্ধ কেন প্রশাসন দাঁড়িয়ে দেখবে? তাদের কি দায়িত্ব? তাদের কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি? আপনার নাম? কৃতিকা হালদার। কৃতিকা হালদার।